গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে অগাস্ট 2026 এবং বাংলার 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং ধন্যবাদ জানাবেন শ্রী গণেশজিকে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। আজকের করণ থাকছে প্রথমে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 43 সূর্যাস্ত হবে সন্ধে 6:49 ও 52 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5:49 ও 59 এবং চন্দ্রাস্ত হবে ভোর 4:52 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 59 থেকে দুপুর 12:48 ও 36 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে কোনো নির্দিষ্ট শুভ সময় নেই, তবে আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন। এতে করে আপনার কাজে সাফল্য পেতে পারেন। বন্ধুগণ, কোথাও বেরাচ্ছেন বা কোনো কাজ শুরু করছেন, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ জানিয়ে তারপর কাজটি শুরু করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক, কর্মক্ষেত্র, অর্থ এবং নতুন সুযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার স্বভাব সিদ্ধ বুদ্ধিমত্তা, কূটনৈতিক মনোভাব এবং সুন্দরভাবে কথা বলার ক্ষমতা আজ অনেক সমস্যাকে সহজ করে দিতে পারে। তবে অন্যকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিও পিছিয়ে দেবেন না। আজ নিজের প্রয়োজন এবং দায়িত্ব দুটির মধ্যে ভারসাম্য রাখাই হবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো ভবিষ্যতে ভালো ফল দেওয়ার সম্ভাবনা রাখে। বিশেষ করে যেসব কাজ দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন সেগুলো বাস্তবায়নের জন্য আজ মানসিকভাবে প্রস্তুত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার মতামতের গুরুত্ব বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা বৈঠকে আপনার বক্তব্য অন্যদের প্রভাবিত করতে পারে। তবে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে কারোর সঙ্গে অহেতুক বিরোধে জড়িয়ে পড়বেন না। আজ অতীতের কোনো ভুল নিয়ে বেশি চিন্তা না করে সামনে এগিয়ে যাওয়াই ভালো। আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। হঠাৎ করে কোনো ছোটখাটো আর্থিক লাভ হতে পারে অথবা পুরনো কোনো পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন কোনো অর্ডার বা ক্রেতার সঙ্গে যোগাযোগ পেতে পারেন, তবে লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কোনো বিনিয়োগের আগে তথ্য যাচাই করবেন। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে সাবধান থাকবেন। বিশেষ করে অনলাইন শপিং এবং আকস্মিক কেনাকাটায় বাজেটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো প্রয়োজনীয় কাজে টাকা খরচ হতে পারে।
সেই খরচ যদি পরিকল্পিত হয় তাহলে তা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। যারা অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন তারা নতুন কাজ শেখা, অনলাইন কাজ বা ছোট কোনো ব্যবসার পরিকল্পনা করতে পারেন। আজ পরিকল্পনা করার দিন, আর সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার কাজের দক্ষতা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা লক্ষ্য করতে পারেন। অতীতে করা কোনো ভালো কাজের জন্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা পরিচিত কারো মাধ্যমে কোনো খবর পেতে পারেন। একটি সুযোগ পাওয়া মানেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া নয়। কাজের পরিবেশ, বেতন, ভবিষ্যতের উন্নতি এবং স্থায়িত্ব সবকিছু বিবেচনা করবেন। অফিসের সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে, তবে আপনার কূটনৈতিক আচরণ পরিস্থিতি সামলে দিতে পারে। কারো ভুল নিয়ে প্রকাশ্যে সমালোচনা না করাই ভালো। আজ কাজের চাপ কিছুটা বাড়লেও নিজের কাজকে ভাগ করে নিলে সহজে সামলাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগের সম্ভাবনা নিয়ে আসতে পারে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি ব্যবসার কাজে সহায়তা করতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা আজ বাজার যাচাই, খরচের হিসাব এবং সম্ভাব্য ক্রেতাদের নিয়ে পরিকল্পনা করতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় অর্থের হিসাব পরিষ্কার রাখবেন। বন্ধুত্ব বা সম্পর্কের উপর ভরসা থাকলেও ব্যবসায়িক বিষয় লিখিতভাবে রাখাই নিরাপদ। অনলাইন ব্যবসা, পোশাক, সৌন্দর্য, ডিজাইন, শিক্ষা, যোগাযোগ বা মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কাজের সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা আজ নতুন সম্ভাবনা দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনার সুযোগ রয়েছে। আপনি যদি কাউকে ভালোবাসেন কিন্তু এখনও নিজের অনুভূতির কথা বলতে পারেননি, তাহলে আজ সরাসরি না হলেও নিজের যত্ন ও আচরণের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে পারেন। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং মানবিক সমর্থন পেতে পারেন, তবে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। ছোট কোনো কথাকে সন্দেহের চোখে দেখলে অশান্তি তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। সামাজিক যোগাযোগ, বন্ধুমহল বা কর্মক্ষেত্রের মাধ্যমে এই পরিচয় তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্ককে সময় দিন। প্রথম দেখাতেই বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় রাখার জন্য দুজনের মধ্যে খোলামেলা যোগাযোগ গুরুত্বপূর্ণ। সংসারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা না নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করবেন। সঙ্গীর কোনো সমস্যাকে ছোট করে দেখবেন না। আপনার কয়েকটি আন্তরিক কথা তার মন ভালো করে দিতে পারে। পরিবারের অন্য কারো কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হলে সরাসরি নিজেদের মধ্যে কথা বলবেন। তৃতীয় ব্যক্তির কথায় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। পরিবারের পরিবেশ আজ মোটামুটি ভালো থাকবে। বাড়ির কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। পরিবারের কারো ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। বয়স্ক ব্যক্তির পরামর্শ আজ আপনার জন্য মূল্যবান হতে পারে। তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিক শান্তি পাবেন। ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। পুরনো কোনো অভিমান থাকলে আজ তা দূর করার চেষ্টা করবেন। তুলা রাশির জাতক জাতিকারা অনেক সময় সব দিক বিবেচনা করতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করেন। আজ এই অভ্যাসটি আপনার জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ নিয়মিত জীবনযাপন গুরুত্বপূর্ণ। কাজের ব্যস্ততায় খাবার বাদ দেবেন না। পর্যাপ্ত জল পান করুন। বিশ্রামের জন্য কিছুটা সময় রাখুন। দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মধ্যে উঠে হাঁটাহাঁটি করবেন। মানসিক চাপ কমানোর জন্য কিছুক্ষণ শান্ত পরিবেশে থাকা উপকারী হতে পারে। রাতে পর্যাপ্ত ঘুমের চেষ্টা করবেন। শরীর ক্লান্ত থাকলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ভালো। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন। পড়াশোনায় অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার পরিবর্তে নিজের আগের অবস্থায় তুলনায় কতটা উন্নতি হয়েছে সেটি দেখবেন। কঠিন বিষয়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে পড়লে সহজ হবে। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পুরনো ভুলগুলো পুনরায় দেখে নিতে পারেন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্স নিয়ে ভাবছেন তারা আজ তথ্য সংগ্রহ করতে পারেন। বন্ধুদের মধ্যে কেউ আপনার কাজে সাহায্য চাইতে পারে। সম্ভব হলে সাহায্য করবেন, তবে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে দায়িত্ব নেবেন না। কোনো বন্ধুর ব্যক্তিগত বিষয় অন্যের কাছে আলোচনা করতে পারেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হীরা বা সাদা জিরকন। শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল ও গোলাপি। শুভ সংখ্যা 6, 9। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।